রেল মন্ত্রকের দায়িত্ব হাতে নিয়েই যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী পরিষেবা সহ 3টি কমিটি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য, কমিটিগুলির সব পদেই ছিলেন মমতাপন্থীরা। কমিটিগুলির বহর এবং ব্যয় নিয়ে বারংবার প্রশ্ন উঠলেও মমতাপন্থীরা বলে এসেছেন যাত্রীদের সুবিধার্থেই এই কমিটি, এতে তাদের কোনো স্বার্থ নেই। কিন্তু রেল মন্ত্রকের হিসেব থেকেই স্পষ্ট কিভাবে শুরুর দিন থেকে এই কমিটিগুলির পেছনে ব্যয় হয়েছে লক্ষ লক্ষ টাকা। সেই এক্সক্লুসিভ তথ্যই এবিপি আনন্দর হাতে। রেলের পরিসংখ্যান বলছে, রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির জন্য ভারতীয় রেল ব্যয় করেছে 18,73,712 টাকা, যার মধ্যে কমিটির চেয়ারম্যান শুভাপ্রসন্নর জন্যই খরচ হয়েছে সর্বাধিক 3,08,710 টাকা। কমিটির একজন সদস্যর জন্য খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা। রেলের খতিয়ান বলছে, রাধিকা রঞ্জন প্রামাণিকের জন্য ব্যয় হয়েছে 2,10,654 টাকা, নুরুল বরকতির জন্য 2,49,290 টাকা, পল্লব কীর্তনিয়ার জন্য 2,46,968 টাকা, রজপাল সিংহের ওপরে খরচ হয়েছে 2,46,968 টাকা। রিজওয়ানুরের দাদা রুকবানুরও এই কমিটির সদস্য ছিলেন, তার জন্য রেলের ব্যয় 1,95,871 টাকা। পরিচালক হরনাথ চক্রবর্তীর ওপর খরচ 76,129 টাকা। সমীর রাইচের ওপরে ব্যয় হয়েছে 76,129 টাকা। এরপরই আসে রেলের যাত্রী পরিষেবা কমিটি। 2011 সালের 6 জুলাই পর্যন্ত এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডেরেক ওব্রায়েন। রেলের হিসেব অনুযায়ী এই কমিটি বাবদ রেলের মোট ব্যয় 11,17,903 টাকা। যাত্রী পরিষেবা কমিটির চেয়ারম্যান থাকাকালীন ডেরেক ওব্রায়েনের ওপর রেলের ব্যয় হয়েছে 51,871 টাকা। ব্রাত্য বসুর জন্য খরচ হয়েছে 1,52,774 টাকা। সুলতান সিংহের ওপরে ব্যয় হয়েছে 1,50,968 টাকা। নাট্য ব্যক্তিত্ব মনীষ মিত্রের জন্য খরচ হয়েছে 1,87,587 টাকা। মোহাম্মদ নাদিমুল হকের জন্য 1,05,639 টাকা। গায়ক গৌতম ঘোষের জন্য রেলের ব্যয় 1,12,448 টাকা। তৃণমূল ইউপিএ ছাড়ার পর মমতাপন্থীরা রেলের কমিটি না ছাড়ায় প্রশ্ন ওঠে তাদের নীতিগত অবস্থান নিয়ে। দায়িত্ব হাতে নিয়ে কমিটিগুলিকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অধীর চৌধুরীও। কমিটিগুলি ভেঙে দিয়ে অভিযোগ করেন কিছু লোককে সুবিধে পাইয়ে দিতেই এই কমিটিগুলি তৈরি করা হয়েছিল। আমরা রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটিস কমিটি, প্যাসেঞ্জার সার্ভিস আর কালচারাল কমিটি এগুলোকে আমরা ডিসম্যান্টেল করে দিয়েছি। তার কারণ আমরা মনে করেছি যে এই সমস্ত কমিটিগুলোতে রাজনৈতিক কারণে খাতির করে কিছু লোককে জায়গা দেওয়া হয়েছে এবং সেই কারণেই সেই সমস্ত কমিটিগুলোকে ভাঙার প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি। যদিও সমালোচনার মুখে শুভাপ্রসন্নর দাবি, কোনো সুযোগ সুবিধার জন্য রেলের কমিটিতে আসেননি তিনি। রেলের পরিসংখ্যান মমতাপন্থী এই শিল্পীর সেই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।